আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো ডিম দিয়ে বিস্কুট দিয়ে কেক। সেটাই তৈরি হচ্ছে। এখানে কিছুটা বিস্কুট নেওয়া হয়েছে, এবার ভাঙা হচ্ছে ডিম। এবারেতে অ্যাড করবে দুধ। আমি দুধটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে যা কমিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড হচ্ছে। এবার এতে অ্যাড করা হচ্ছে চিনি। এবার অ্যাড করা হচ্ছে লবণ। এবার এটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। যেমন করে নিচ্ছে আপনারা তেমনিই নিতে পারেন। এদিকে আমি চিনিটা ফুটিয়ে মেরুন কালার করে নিছি। আপনারা এভাবে ফুটিয়ে কালার করে নেবেন। যে চিনিটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই চিনিটা আমি বাটিতে দেখেন সুন্দর করে নিচে দিয়ে রেখেছি। এইবার এতে আমি পুডিংটা ঢেলে দেবো। এবার বাটির মধ্যে সব ঢেলে দেওয়া হয়েছে। এবার এখন চুলোয় বসিয়ে দেব। এদিকে দিচ্ছি চীনাবাদাম, সুন্দর করে উপরে ছড়িয়ে দিচ্ছে। সব দিয়ে দেন, সব দেবো আসতে পারবো। আর কয়েকটা কাজু দিয়ে দিলাম। এবার আমাদের সাজানো শেষ। এইবার এখন চুলার পালা। এদিকে আমার পানিটা প্রায় উষ্ণ গরম হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের উপর বসিয়ে দেব বাটিটা। এবার দিয়ে দেব একটা ঢাকনা। ঘরোয়াভাবে আপনারা এভাবে বানাতে পারেন। দেখতে পাচ্ছেন হয়েছে। আমি পরীক্ষা করার জন্য একটা তুতকাঠি দিয়ে দেব। তুতকাঠিতে মোটেও লাগেনি, তার মানে কি এটা আমার হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার আমি এটাকে চামচের সাহায্যে এভাবে একটু করে নেব। দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 10 মিনিট বাদে এটা বের করে পরিবেশনা করব। আধা ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে বের করেছি। এবার পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কেক হয়ে গেছে। এবার এভাবে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন খুব সহজে। দুধ, বিস্কুট আর ডিম।